বাংলার ওপরে ব্যাপক ঝড় বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। রবিবার পর্যন্ত বা সোমবার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে। তার মধ্যে রবিবারের মধ্যে ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে, কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। এদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় অর্ণবের আশঙ্কা রয়েছে। আপডেটে আরও বেশ কিছু পরিবর্তন হয়েছে। আমরা পুরো বিষয় আলোচনা করব আজকের এই ভিডিওতে। কোন কোন জেলাতে ভারী বৃষ্টিপাত আসতে পারে, কোন কোন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে আমরা জানাবো। ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার প্রভাব রয়েছে বাংলার ওপর দিয়ে, যারই ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাংলার আকাশে প্রবেশ করেছে। এরই ফলে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। মূলত বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বিভিন্ন অংশে বৃষ্টিপাত শুরু হয়ে রাতের মধ্যে ঝড় বৃষ্টি এগিয়ে আসতে পারে। কোথাও কোথাও দুপুরের দিকেও সম্ভাবনা থাকতে পারে, তবে সেগুলো একটু কমের দিকেই। মূলত বিকেল সন্ধ্যার আশপাশ থেকেই বৃষ্টিপাত বেশ কিছু অংশে আসবে। তবে যেটা আপনাদের বলবো, এই মুহূর্তে যে খবরটি রয়েছে, প্রত্যেক এলাকাতে যে একবারে ঝড় বৃষ্টি হবে তেমনটা নয়। কোথাও কোথাও হবে, কোথাও কোথাও হবে না। জেলা অনুযায়ী তারতম্য দেখা যাবে। আজকের ওয়েদার সিস্টেম নিয়ে কী বলছে আমরা প্রথমে একবার দেখে নিই, তারপর ঘূর্ণিঝড় বৃষ্টিপাত সমস্ত কিছু দেখাবো। আপডেটটিকে প্রত্যেকে শেয়ার করে দেবেন, কারণ আপনাদের একটি শেয়ার কিন্তু অনেকের সুবিধা করতে পারে, তাই প্রত্যেকে শেয়ার করে রাখবেন। উত্তর পূর্ব ভারত, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এই অংশে কিন্তু আগামী 3 দিন, বর্তমান সময় থেকে 3 দিন বৃষ্টিপাত হতে পারে। কিন্তু এর পরে যে ব্যাপারটি হবে সেটা আপনাদের বলে রাখি যে মঙ্গলবার থেকে সম্ভবত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দক্ষিণ ভাগে বৃষ্টিপাত কমতে চলেছে, কিন্তু উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারত, বাংলাদেশের উত্তর ভাগে ভারী অতি ভারী বৃষ্টিপাত তার পরবর্তী সময়ে শুরু হতে পারে। ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে তৈরি হতে পারে, তার জন্য জলীয় বাষ্প প্রচুর পরিমাণে টানবে। এর ফলে কি হবে না, আমাদের এখানে ড্রাই ওয়েদার একটু শুরু হতে পারে, যেটা চাষি ভাইদের কি বেশ কিছুটা কাজেও লাগতে পারে। নিয়মিত আপডেটের নজর রাখুন, তাহলে পরিষ্কার বুঝতে পারবেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগর, আরব সাগরের দক্ষিণ ভাগে ব্যাপক মেঘের ঘনঘটাও কিন্তু রয়েছে। প্রথমে আমরা সতর্কতা পেজে নিয়ে গেলাম আপনাদের। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত রয়েছে। রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, দু এক জায়গায় একটু জোরালো ঝড় বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি 3 তারিখের দিকে সতর্কতা না থাকলেও দেখুন 12 তারিখ থেকে 14 তারিখের মধ্যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হবে। তো ইতিমধ্যে আমরা যেটা বললাম যে মঙ্গলবার থেকে কিন্তু দেখতে পাবেন যে ভালো পরিমাণে ভারী বৃষ্টিপাত ঢুকে পড়ছে আস্তে আস্তে। সেটা শুধু উত্তরবঙ্গ নয়, বাংলাদেশের উত্তরভাগ, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং আসাম, মেঘালয় আমাদের ওইদিকে কিন্তু শুরু হতে পারে। এরকম সম্ভাবনা কিন্তু এখনও পর্যন্ত রয়েছে। পরিবর্তন হলে নিয়ে পরবর্তী আপডেটগুলিতে জেনে যাবেন, কিন্তু এখনও পর্যন্ত সেই সম্ভাবনাই রয়েছে। এর পাশাপাশি দেখুন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রবিবার পর্যন্ত কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, এবং সোমবার হলুদ সতর্কতা। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু যেটা আমাদের বলে রাখবো যে এই রবিবার পর্যন্ত সময়ের মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে কালবৈশাখী ঝড় 50 থেকে 70 কিলোমিটার গতিবেগে হওয়ার সম্ভাবনা থাকবে। তাই কোথাও কোথাও তুমুল ঝড়ও হতে পারে, যদিও সেগুলো বিক্ষিপ্তভাবে হবে, কিন্তু ঝোড়ো হাওয়াটা থাকতে পারে। 12, 13, 14, 15 এই সময়কালে কোনো সতর্কতা দেয়নি, তবে একদম বৃষ্টিপাতহীন থাকবে তেমন নয়। ওই স্ক্যাটার যেটা বলে, একদম এইদিকে হলো তো ওইদিকে অনেক জায়গাতে হলো না, তো সেই রকম করে হয়তো বিকেল সন্ধ্যের মধ্যে দু একবার টুকটাক বৃষ্টিপাত হতে পারে, যদি কোনো পরিবর্তন নতুন করে না আসে। এবারে আপনাদের দেখাবো যে বর্তমানে ওয়েদার সিস্টেম কী কী রয়েছে। পূর্ব বিহার এবং সংলগ্ন এলাকাতে একটি পশ্চিমী ঝঞ্ঝার ঘূর্ণাবর্ত কাজ করছে। এছাড়া মধ্য পাকিস্তান এবং সংলগ্ন পাঞ্জাব এবং রাজস্থানের কাছে একটি ঘূর্ণাবর্ত ছিল, সেটা ইতিমধ্যে রাজস্থানের মধ্যভাগে এসে উপস্থিত হয়েছে। এর পাশাপাশি একটি অক্ষরেখা, যেটি ইতিমধ্যে রাজস্থানের মধ্যভাগ থেকে একদম পূর্ব বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই যে অক্ষরেখাটি রয়েছে, এটার জন্যই কিন্তু ঝড় বৃষ্টি হবে। কোথা থেকে না, রাজস্থান থেকে পূর্ব বাংলাদেশ পর্যন্ত, যেটা পাকিস্তান থেকে ছিল সেটা ইতিমধ্যে রাজস্থান থেকে চলে এসেছে। রাজস্থান থেকে এবারে পূর্ব বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে, যেটি মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। ভালো করে দেখে নিন, যেখানে কিন্তু ঝাড়খণ্ড, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, অর্থাৎ আমাদের এই ঝাড়খণ্ড, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে কিন্তু এটা যাওয়ার জন্য বাংলাদেশ পর্যন্ত কাছে, ফলে এই এলাকার মধ্যে মেঘের ঘনঘটা বাড়বে এমন সম্ভাবনা কিন্তু বেশ জোরালো রয়েছে। এই পরিস্থিতি কিন্তু আমাদের রয়েছে। পাশাপাশি আসামের মধ্যভাগে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছিল, যেটা ইতিমধ্যে আসামের পূর্ব দিকে সরে গেছে। এই সমস্ত ব্যাপার রয়েছে, এবং দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে। কমন এলাকার কাছে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে। তার জন্য আমরা উপগ্রহ চিত্রে দেখলাম যে আমাদের
আন্দামান সাগরের দিকে ওদিকে নয়, এই বঙ্গোপসাগরে এবং আরব সাগরের দক্ষিণ পূর্ব দিকে কিন্তু বেশ কিছুটা মেঘের ঘনঘটা তৈরি হয়েছে। তো এই ব্যাপারগুলো কিন্তু সিস্টেম আকারে রয়েছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা উপস্থিত হচ্ছে রবিবার এগুলো রয়েছে। এবং ভালো করে দেখুন সতর্কতা 9 থেকে 10-এর মধ্যে বিহারের দিকে রয়েছে রেড অ্যালার্ট। বুঝতে পেরেছেন? এখানে কিন্তু জোরালো ঝড় বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি আমাদের ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগ এবং তার সঙ্গে রয়েছে আমাদের ছত্তিশগড় এবং এই দিকটাতে যেটা ভালো করে দেখে নিন বিদর্ভ, এই সাইডে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। অর্থাৎ এই যে এলাকার উপর দিয়ে অক্ষরেখাটি গেছে, ফলে এই জায়গার উপরে প্রচণ্ড পরিমাণে মেঘের ঘনঘটা হতে পারে, সম্ভাবনা রয়েছে। তাই আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করেছে এবং রবিবার থেকে সোমবারের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগে বৃষ্টিপাত থাকবে এবং ঝাড়খণ্ডের দিকে থাকবে, তারপরে বাংলাদেশের দিকেও থাকবে, তবে আস্তে আস্তে কমার দিকে থাকবে। সোমবারের মধ্যে আস্তে আস্তে কমার দিকে থাকবে। দেখুন সতর্কতা অনেকটা উঠে যাচ্ছে, কিন্তু স্ক্যাটার্ড রেনটা কিন্তু চলবে। 12 তারিখের দিকে যাব, 12 তারিখের দিকে কিন্তু উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত, আসামের দিকে বৃষ্টিপাত বাড়বে এবং এখানে স্ক্যাটার্ড চলবে, অর্থাৎ খুবই কম, মানে না হওয়ারই মতো, দু এক জায়গায় হয়তো বিকেল সন্ধ্যের মধ্যে টুকটাক আসতে পারে। প্রত্যেকে লাইক করে দিন এবং শেয়ার করে কিন্তু আপডেটটিকে দেখুন এবং এর পাশাপাশি প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো কিন্তু করে রাখুন। নিয়মিত সঠিক গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু পেতে থাকবেন। নিয়মিত সঠিক গুরুত্বপূর্ণ কিন্তু আপডেট কিন্তু পেতে থাকবেন। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আরব সাগরের দক্ষিণ পূর্ব ভাগ এবং আমাদের বঙ্গোপসাগরে কিন্তু ব্যাপক মেঘের ঘনঘটা রয়েছে, কারণ এই জায়গাতে ঘূর্ণাবর্ত কাজ করছে। আর এই জায়গাতে ঘূর্ণাবর্ত কাজ করছে ইতিমধ্যে এদিক ওদিক করে বজ্রশেল তৈরি হওয়া শুরু হয়েছে। আসামের এইদিকে বজ্রশেল তৈরি হচ্ছে, এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং এই যে ফাঁকা আকাশ দেখতে পাচ্ছেন, এই ফাঁকা আকাশ কিন্তু মেঘলা মেঘলা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা ঘূর্ণিঝড় সম্পর্কিত আপডেট শেষে দেখাচ্ছি, কিন্তু এখন দেখাবো যে কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে। দেখুন এখানে ইতিমধ্যে আমাদের দেখাচ্ছি মেঘ কীভাবে আসবে, কোন দিকে আসতে পারে। মেঘের দেখুন সম্ভাবনা, এই যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ও কাছে মেঘ আসতে পারে, যেটা রয়েছে দেখুন এদিক দিয়ে ঝাড়খণ্ডে, বিহারের দিক থেকে, কিছুটা উড়িষ্যার দিক থেকে এরকম করে মেঘ ধেয়ে যেতে পারে। মেঘ কিন্তু কিছুটা সময় হয়ে চলে যাবে, এরকমভাবে একদম যে দাঁড়িয়ে থাকবে সেরকম নয়, মেঘ কিন্তু বজ্রবিদ্যুৎ আকারে হয়ে চলে যেতে পারে। বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশালের দিকেও থাকবে এবং রবিবারেও কিন্তু মেঘ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ঝাড়খণ্ডের দিকে মেঘ উঠতে পারে এবং এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান রয়েছে, এখানে নদিয়া এবং কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার দিকে মেঘ চলে আসতে পারে। ঝাড়গ্রাম সহ মেদিনীপুরের দিকে এবং বাংলাদেশের কিছুটা দক্ষিণ রাজশাহী কাছাকাছি ধরে খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম বিভাগ এবং ত্রিপুরার দিকে এই রকম যে এগিয়ে যেতে পারে। উত্তরবঙ্গের দিকেও 10-11 তারিখে কিছু বৃষ্টিপাতের মেঘ থাকবে এবং 11 থেকে 12 তারিখে সম্ভবত উপকূলবর্তী কিছু অংশে মেঘলা মেঘলা হতে শুরু করতে পারে। এবারে 12 তারিখ থেকে ড্রাই হতে পারে কিছুটা, অনেকটাই মেঘ থাকবে না, কিন্তু 12 থেকে 13 তারিখের মধ্যে উত্তরবঙ্গ, এই যে ভালো দেখুন যেটা বলছিলাম, এই যে উত্তরবঙ্গে জেলাগুলো রয়েছে, উত্তরবঙ্গ রয়েছে, আসাম, মেঘালয় রয়েছে, বাংলাদেশের রংপুর, রাজশাহী এবং রাজশাহী ঠিক বলবো না, রাজশাহী একটু উত্তর পূর্ব ভাগ হতে পারে, এই দিক দিয়ে হয়ে ময়মনসিংহ, সিলেট এই এলাকার উপরে এবং আমাদের একটু যদি কিছুটা বাড়ে আর কি, তাহলে মুর্শিদাবাদ, বীরভূম, মানে এই অঞ্চলটা হচ্ছে বৃষ্টিপাতের প্রকোপে কিছুটা থাকবে। ধীরে ধীরে যেটা হবে উঠে গিয়ে শুধু এই দিকটাতে থাকবে। আসাম, মেঘালয় এবং আমাদের উত্তরবঙ্গের পূর্ব দিকটা একটু বেশি করে ধরবে। সেটা দেখা যাচ্ছে যে 13 তারিখ, 14 তারিখ দেখুন ভারী, অতি ভারী বৃষ্টিপাত কিন্তু দেবে, এরকম কিন্তু রয়েছে। তাই চাষি ভাইরা সতর্ক থাকবেন। এখন ভারী বৃষ্টিপাতে ভারী মেঘ হতে, কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বাংলাদেশের দক্ষিণ ভাগ ড্রাই থাকতে পারে। চাষি ভাইদের এই সময়টা হয়তো বেশ কিছুটা কাজে লাগতে পারে। আপনারা কিন্তু নজর রাখবেন। আমরা দেখাচ্ছি বৃষ্টিপাত মোটে ফেললেই দেখবেন যে কীরকম বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের ব্যাপার রয়েছে। যখন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে, যখন এই যে দেখাচ্ছি দেখুন 3-4 দিন দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখুন। ইতিমধ্যে এই দেখুন এরকম করে বৃষ্টিপাত একটা ধেয়ে আসবে। দেখুন এই যে শনিবার থেকে রোববারের মধ্যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং তার সঙ্গে ঝাড়খণ্ড, বিহার এবং আমাদের উড়িষ্যা এই এলাকার উপরে বৃষ্টিপাত হয়ে বাংলাদেশের দিকে এই বৃষ্টিগুলো চলে যেতে পারে। কোথাও একটু বেশি হবে, কোথাও একটু কম হবে, কিন্তু কালবৈশাখীর মধ্যে ঝড় বৃষ্টি হতে পারে। 2-1 জায়গায় বিক্ষিপ্ত শিলা বৃষ্টিপাত আশঙ্কা থাকছে, তবে সেটা গ্যারান্টি দিচ্ছি না যে হবেই, একটু কম চান্সের মধ্যে রয়েছে, কিন্তু অল্প স্বল্প চান্স রয়েছে। বাংলাদেশের দিকে দেখুন এই যে যাচ্ছে, এইভাবে যাবে। এবারে এটা হচ্ছে শনিবার থেকে রবিবার হয়ে গেল। এবার রবিবার থেকে সোমবারের মধ্যে মূলত দুপুরবেলার আশপাশ থেকে যেটা হতে পারে বিকেল, সন্ধ্যে, রাতের মধ্যে বিভিন্ন অংশে ঘুরিয়ে ফিরে, কারণ এখানে দেখুন জলীয় বাষ্প ঢুকে থাকবে এবং ঘূর্ণাবর্ত কাজ করছে, অক্ষরেখা রয়েছে, এটার জোড়া ফলায় কিন্তু এই বৃষ্টিপাত নেমে আসবে। কোথাও কোথাও বৃষ্টিপাত বেড়ে যেতে পারে, বুঝতে পেরেছেন তো? এরকমভাবে একটা সম্ভাবনা আছে এই দুটো দিনের মধ্যে, রবিবার পর্যন্ত সময়ের মধ্যে এই বৃষ্টিপাতের প্রকোপ বেশি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, বর্ধমান, নদিয়া, দেখুন এই যে আরামবাগ, শান্তিপুর, কাটোয়া, এই যে জায়গাগুলো রয়েছে, মুর্শিদাবাদ, করিমপুর, এই জায়গা,
এদিকে তার পাশাপাশি পরের দিকে দেখা যায় বীরভূমের উপর দিয়ে, মুর্শিদাবাদের উপর দিয়ে, পুরুলিয়া, বাঁকুড়া এদিক দিয়ে হয়ে ঝাড়গ্রামের দিক দিয়ে তখন এই যে বৃষ্টিপাত নেমে আসতে পারে। এই যে হাওড়া বা এদিকে কোলাঘাট মানে মেদিনীপুর সাইডগুলোতে 24 পরগনার দিকে বৃষ্টিপাত বেড়ে যেতে পারে। এর পাশাপাশি মেহেরপুর রয়েছে, এখানে শৈলকুপা, যশোর এই যে জায়গাগুলো রয়েছে, ময়মনসিংহ মানে এই এলাকাটা এবং আমাদের ঝাড়খণ্ড এই যে যে উড়িষ্যা রয়েছে এই জায়গাটাতে কিন্তু বৃষ্টিপাত এরকমভাবে বেরিয়ে আসতে পারে। এটা হয়ে গেল রবিবার পর্যন্ত বৃষ্টিপাত। এবারে সোমবার থেকে বৃষ্টিপাত একটু থাকবে উপকূলবর্তী জেলাগুলিতে, পশ্চিমবঙ্গের মূলত রয়েছে কিছুটা দক্ষিণ বাঁকুড়া, তার সঙ্গে ঝাড়গ্রাম, মেদিনীপুরের কিছু কিছু এলাকা এবং কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা বা বাংলাদেশের খুলনা, বরিশাল এই মূলত উপকূলবর্তী এলাকাতে কিছুটা হতে পারে এবং ত্রিপুরা, মিজোরামে কিছুটা হবে। পরের দিকে ঢাকা এবং ময়মনসিংহ, সিলেট এবং দক্ষিণ আসাম সহ উত্তর পূর্ব আসামের দিকে হতে পারে। বুঝতে পেরেছেন? এটা হয়ে গেল। মঙ্গলবার থেকে খালি হতে থাকবে দক্ষিণ ভাগ। দেখুন এবারে 12 তারিখ হয়ে গেল, শুধুমাত্র এবার ভালো করে দেখুন যে এই দিকটাতে কিন্তু নিচের দিকে দেখুন কোনো বৃষ্টিপাত সেভাবে থাকবে না। বৃষ্টিপাত থাকবে মূলত এই পাহাড়ি অঞ্চলে, এই জলীয় হাওয়াগুলো সব এখানে গিয়ে ধাক্কা খাবে এবং এখানে বজ্রশৈল তৈরি করবে এবং এখানে বৃষ্টিপাতের মাত্রা বাড়বে, ভারী বৃষ্টিপাতও হবে। 12 থেকে 13 মধ্যে কিছুটা হলো উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা সহ কিছুটা আমাদের বীরভূম, মুর্শিদাবাদ, বাংলাদেশের রংপুর, রাজশাহী, পরের দিকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির দিকে ভারী বৃষ্টিপাত, মাঝারি ভারী বৃষ্টিপাত। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর বলে দিয়েছে যে ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে। তো এইগুলো হচ্ছে ভারী বৃষ্টিপাত এবং 13-14 তারিখের দিকে দেখুন আস্তে আস্তে বৃষ্টিপাতগুলো যে বাড়বে। কীরকম হবে দেখুন, প্রচুর বৃষ্টিপাত রয়েছে রংপুর, কিছুটা উত্তর রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, আসাম, মেঘালয়ের দিকে প্রচুর বৃষ্টিপাত রয়েছে। ভারী, অতি ভারী বৃষ্টিপাতের দাপট দেখাবে দু এক জায়গায়, কিন্তু অত্যন্ত আচ্ছা 14 তারিখের দিকে একটা সম্ভাবনা দেখা যায় যে বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান সংলগ্ন কিছু এলাকাতে একটু, মুর্শিদাবাদ, নদীয়ার দিকগুলোতে একটু বজ্রবিদ্যুৎ মানে 2-3 দিন ছাড় দিয়ে 14 তারিখের দিকে একটু বৃষ্টিপাত আসতে পারে। কিন্তু মূল বৃষ্টিগুলো হবে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে। ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত ভালো করে দেখে নিয়েছেন। 15 তারিখ দেখাচ্ছে দেখুন 3-4 দিন দেখাচ্ছে এখনও। দেখুন ভারী, অতি ভারী বৃষ্টিপাত হবে। সিলেট, ময়মনসিংহে প্রচুর বৃষ্টিপাত থাকবে, পাহাড়ি ঢল নামবে এখানে বলতে পারছি না, সেরকম কিন্তু থাকছে। প্রচুর বৃষ্টিপাত কিন্তু হবে, জলমগ্ন পরিস্থিতি হবে, জলবদ্ধতা হতে পারে সিলেট, ময়মনসিংহ এবং তার সঙ্গে আসাম, মেঘালয় প্রচুর বৃষ্টিপাত কিন্তু রয়েছে 18 তারিখ পর্যন্ত। এরপরে পরিবর্তন যদি হয় সেগুলো হবে বঙ্গোপসাগরে। ইতিমধ্যে দেখুন আমরা ECMW মডেল দেখাচ্ছি, ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে, ভারী হতে পারে। কিন্তু ভালো করে দেখুন যে এই জায়গাটা কিন্তু এই কটা দিন ফাঁকা ফাঁকা পাওয়া যাচ্ছে, মানে শুকনো এই যে এবং এই সময় একটা জিনিস দেখা যাবে যে গরম বেড়ে যাবে কিন্তু, বুঝতে পেরেছেন? তো বৃষ্টিপাত না হলে কিন্তু প্রচুর গরম বেড়ে যাবে। একটু ওটা বলা হলো না, গরম কিন্তু বাড়বে, কারণ 40 থেকে 43 ডিগ্রি তাপমাত্রা এই সময়কালের মধ্যে মধ্য ভারতের দিকে থাকবে। পুরো গরম শুষ্ক হাওয়া কিন্তু আসবে, অনেকটাই কিন্তু গরম বেড়ে যাবে, বিশেষ করে ভ্যাপসা গরমটা। এবারে ঘূর্ণিঝড় সম্পর্কিত আপডেট প্রথমে আমরা দেখে নেব। GFS মডেলটা লাস্টে দেখাবো। ECMW মডেল কী বলছে? ECMW মডেল বলছে যে 13 থেকে 14 তারিখের মধ্যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে, তামিলনাড়ুর উপকূলে এখানে কিন্তু একটা নিম্নচাপের নয়, এটা ঘূর্ণিঝড়ের মতো আর কি। এই মুহূর্তে সাধারণত দেখা যায় মানে অতি গভীর নিম্নচাপের মতো পরিস্থিতি দেখা যাচ্ছে। তার মানে বঙ্গোপসাগরে কিছু একটা হবে, সেটা পরিষ্কার, সেটা দেখা যাচ্ছে দক্ষিণ ভারত হয়ে। এটাতে অনেক পরিবর্তন হবে, আরব সাগরের দিকে নেমে পড়ছে এবং সেটা যাচ্ছে আমাদের এখানে, আবার ঘূর্ণিঝড় আকারে এখানে অবস্থান করছে, দেখতে পাচ্ছেন। কিন্তু এখানে পরিবর্তন সম্ভবত হতে, দেখুন ওই যে ঘূর্ণিঝড়টা দেখা যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়, যেটাই হবে সেটাই কিন্তু শক্তিশালী হবে। 185 কিলোমিটারের আমরা বায়ুতে দেখতে পাচ্ছি গতিবেগ এরকম মধ্যে পাওয়া যাচ্ছে। সুতরাং ECMW মডেল বলছে যে আমাদের বঙ্গোপসাগর থেকে ওইটা সিস্টেমটা গিয়ে পাকিস্তানকে ধাক্কা মারতে পারে, মানে বিরাট আকার একটা সিস্টেম। 180-90 কিলোমিটার, 200 কিলো, দেখুন ভালো করে দেখুন 200 কিলোমিটারের ঝাপটা, মানে একটা অত্যন্ত শক্তিশালী ঘূর্ণিঝড় হতে পারে এটা বলছে। আপাতত ওটা দেখাচ্ছে আরব সাগরের দিকে, কিন্তু যেটা ওই ইরান পাকিস্তানের দিকে চলে গেল। কিন্তু আমরা যেটা বলতে চাইছি যে এটা কিন্তু বঙ্গোপসাগরের চান্সটা বেশি। এখনও পর্যন্ত আপডেটে পরিবর্তন হবে, যদিও শেষে কী হয় সেটা পরিষ্কারভাবে জানা যাবে, আরও কিছু আপডেট আসবে। আপাতত কিন্তু দেখুন GFS মডেল কী বলছে। GFS মডেল বলছে যে 17-18 তারিখের দিকে সিস্টেম তৈরি হতে পারে বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব ভাগে হতে পারে, এবং সেটা বা পূর্ব মধ্যভাগে এটা আন্দামান সাগরের কাছ থেকে উঠে গিয়ে মায়ানমারের কাছ ধরে শক্তি বাড়াতে চট্টগ্রাম হয়ে কাছাকাছি গিয়ে আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দিকে এটা আঘাত করতে পারে। যদি এটা হয় তাহলে ভয়ানক খবর হতে পারে, ব্যাপক দুর্যোগের আশঙ্কা থাকবে পশ্চিমবঙ্গের, বিশেষ করে রয়েছে এই মুহূর্তে। আতঙ্কিত হবেন না, আবার বলে যাচ্ছে আতঙ্কিত হবেন না, জাস্ট শুধুমাত্র একটু মাথায় রাখুন যে ঘূর্ণিঝড় একটা হতে চলেছে, সেটা এখন দেখা যাক যে আরব সাগর না বঙ্গোপসাগর হবে। কিন্তু দুটো মডেলে পার্থক্য পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে যেই
পূর্বাভাসটা আসছে জিএফএস মডেলে ভয়ঙ্কর খবর, পশ্চিমবঙ্গ বাংলাদেশকে অ্যাটাক করে দিতে পারে শক্তিশালী বিরাট আকারের ঘূর্ণিঝড়। এবং দেখুন যদি এটা হয় তাহলে কিন্তু বাংলাদেশ পশ্চিমবঙ্গ বিপদে থাকতে পারে, বিশেষ করে খুলনা, বরিশাল, ঢাকা বিভাগ এবং কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ বিরাট বৃষ্টিপাত হয়ে উত্তরবঙ্গের দিকে যেতে চাইছে। যদি এটা হয় তাহলে কিন্তু কোনো রেহাই নেই। এবং বিহারের দিকেও বলছে, যদিও এগুলো এখন অনেক পরিবর্তন হবে, তাই এটা নিয়ে পুরোপুরি বলছে না যে এগুলো হয়েই যাবে। নজর রাখতে বলছি। মৎস্যজীবীরাও মাথায় রাখবেন যে ঘূর্ণিঝড় কিন্তু হওয়ার চান্স খুব ব্যাপক সম্ভাবনা আছে, কারণ যা পরিস্থিতি রয়েছে তাতে কিন্তু ঘূর্ণিঝড় হওয়ার ব্যাপক চান্স হয় এবং যেদিকেই ঘূর্ণিঝড় হোক সেটা কিন্তু অত্যন্ত শক্তিশালী হবে। মোটামুটি 150 কিলোমিটার উপরে ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে এমনটা মোটামুটি প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে। দেখা যাক পরে কী আসে। ধন্যবাদ।